দ্বিতীয় দিন দীঘায় আমরা কি করলাম তাহলে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। খুব ভোর থাকতে আমরা কিন্তু সবাই ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই সবার প্রথমে আমরা চা খেয়ে নিয়ে তারপরে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি নিউ দীঘায় যাওয়ার জন্য, কারণ মাসিরা আজকে বাড়ি চলে যাবে শুনলাম। তাই তো আমরা গিয়েছি ওদের কাছে। আর এসেই তো ভীষণ মন খারাপ সবার, কারণ ওরা বলছে, ভাই বোন বলছে বাড়ি যাব না, তাও বাড়ি চলে যেতে হলো ওদের। তারপরে এত সকাল সকাল সবাই মিলে আলোচনা করছে। এত সকালে আলোচনা করলে শুধু মুখে তো আলোচনা করা যায় না, তাই তো সবাই চা খাচ্ছি আর তার সাথে আলোচনা করা হচ্ছে। যাক, তারপরে আমরা সবাই মিলে চলে এলাম একটু বিচের ধারে। আর এসে সবাই মিলে কিছু ফটো টটো তোলার জন্য আমরা এসেছি। ওরা সবাই ছবি তুলছে, আমি কিন্তু তার মাঝখানে কয়েকটা রিলস করে নিয়েছি। না না, আজকে কিন্তু আমাদের ঘোরার শেষ দিন না, মানে আজকে মাসি ভাই বোন ওরা বলছে বাড়ি চলে যাবে, কিন্তু আমরা তো আজকে বাড়ি যাব না, আমরা কিন্তু আরও অনেক জায়গায় ঘুরবো। তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় কোথায় ঘুরেছি। ওরা বাড়ি যাবে শুনে তাড়াহুড়ো করে আমরা সবাই চলে এলাম মার্কেটের মধ্যে কিছু জিনিসপত্র কেনার জন্য, কারণ আমরা তো শুধু ঘুরেই বেরিয়েছি, কেনাকাটি আর কিচ্ছু করা হয়নি। তারপরে কেনাকাটি কিছু করে তারপরে আমরা চলে এলাম ওদের রুমের কাছে। মানে ওদের রুমের নিচে একটা দোলনা রয়েছে, এখানেই বসে কিন্তু ওরা বেশিরভাগ সময় কাটিয়েছে। তার জন্য আমিও একটু দোলনা চড়ে নিচ্ছি সেই ফাঁকে। বলতে না বলতেই ওরা কিন্তু ওদের ব্যাগপত্র নিয়ে একদম বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য, কারণ ওরা ট্রেনে যাবে আর ট্রেনের টাইমও হয়ে যাচ্ছিল, তাই তো ওরা তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেল, ওদের হাতে একদম সময় ছিল না। আর সেই ফাঁকে আমরা চলে এলাম একটু খেতে, কারণ সকালবেলা আমরা কিছু ব্রেকফাস্ট কিছু করেছিলাম না, তার জন্য কিন্তু এখানে সবাই মিলে বসলাম। তারপরে আমরা সবাই মিলে খেতে বসেছিলাম লাচ্ছা পরোটা, লুচি, ডিম টোস্ট সব কিছু নিয়ে আমরা খেতে বসেছিলাম। তার সাথে কিন্তু একটা থামস আপও নিয়েছিলাম খাওয়ার জন্য। এগুলো আমরা সবাই খেয়েছি। আর আগের দিন তোমাদের ভিডিওতে বলেছিলাম যে আমরা একটা সমস্যার মুখে পড়েছি, কারণ যেখানে খেতে বসেছিলাম আমার মা ফোন হারিয়ে থুয়ে চলে গেছে। কিন্তু হারানোর পরে আমরা সবাই এতবার ফোন করেছিলাম, কিন্তু অবশেষে মায়ের ফোনটা পাওয়া গিয়েছিল। আমরা সবাই এখানে খেতে বসেছি, কিন্তু ভাই বোন ওরা তাড়াহুড়ো করে কিচ্ছু খেয়ে বেরোতে পারেনি। তার জন্যই তো আমরা তাড়াহুড়ো করে খেয়ে যখন ওদের কাছে ফোন করে শুনলাম যে ওদের ট্রেনটা কিছুক্ষণ লেট আছে, তার জন্য কিন্তু আমরা এখান থেকে খেয়ে ওদের জন্য কিছু খাবার নিয়ে কয়েকটা জিনিসপত্র কিনে ওর জন্য খেলনা কিনে আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়েছি স্টেশনে যাওয়ার জন্য। তার জন্যই আমরা সবাই মিলে টোটো ধরে চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে এসে দেখি তো অনেক ভিড়, কাউকে কিছু খুঁজেই পাচ্ছি না। তারপরে ভাইকে ফোন করে ডাকলাম, ও এসে একে একে জিনিসপত্র খাবার দাবারগুলো নিয়ে চলে গেল। ওকে বললাম যে দেখে শুনে সাবধানে যাস, আমরা আজকে আর যাবো না বাড়িতে, মানে আজকে ফিরবো না, আমরা পরের দিন ফিরবো। তারপরেই তো ওখান থেকে বেরিয়ে আমরা সবাই মিলে রুমে চলে আসা। রুমে চলে এসে আমরা সবাই একটু রেডি সেডি হয়ে চেঞ্জ করে আমরা আবার কিন্তু বেরিয়ে পড়েছি, মানে আমরা এখন রুমের বাইরে রয়েছি। এখান থেকে আমরা সবাই কিন্তু যাচ্ছি ঘুরতে। আর কোথায় ঘুরতে যাচ্ছি দেখো, বলতে বলতে অনেক রাস্তা পার করে আমরা চলে এসেছি সবাই মিলে তালসারি। আর তালসারিতে এসে কিন্তু সবার প্রথমেই আমাদের চোখে পড়ে যায় এই টুপিগুলো। আর এই টুপি তো আমাদের ভীষণ পছন্দ হয়েছে, তার জন্য আমি একটা, দিদি একটা,